বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো লোকাল ট্রেনের টিকিট কাটতে গেলে আপনাদের আর লাইনে দাঁড়াতে হবে না। এবার থেকে আপনারা বাড়িতেই বসে মোবাইল অ্যাপস থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। কিভাবে লোকাল ট্রেনের টিকিট কাটবেন, কোন অ্যাপস থেকে কাটবেন, সেটা আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি এবারে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। প্রথমে কোন অ্যাপসটি ডাউনলোড করবেন দেখে নিন। এবারে প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটিতে ক্লিক করলাম, করার পরে প্লে স্টোরটি ওপেন হচ্ছে। প্লে স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন উপরে যে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস আছে, এই সার্চ অ্যাপসে ক্লিক করবেন। সার্চ অ্যাপসে ক্লিক করার পরে এখানে লিখবেন ইউটিএস। ইউটিএস লেখার পরে দেখুন এখানে ইউটিএস মোবাইল টিকিট অ্যাপ, এই যে অপশানটি এসছে এই ইউটিএস মোবাইল টিকিট অ্যাপের উপরে ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইউটিএস অ্যাপসটি চলে আসার পরে এখানে ইনস্টল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ইনস্টলের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে অ্যাপসটি ইনস্টল হতে একটা সামান্য টাইম লাগবে। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে অটোমেটিক অ্যাপসটি ওপেন হয়ে যাবে, ওপেন হতে শুরু হবে। এবারে নিচে দেখুন, একেবারে নিচে এখানে এসে দেখুন ওপেন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওপেন অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন এবারে প্রথমে আমরা কি করব, বুক অ্যান্ড ট্রাভেল, এটা ব্যাকেটে দেখুন পেপারলেস আছে। কোনো প্রিন্ট ছাড়াই টিকিট কাটতে চান তাহলে এই পেপারলেস, এই যে অপশানটি আছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, এই অপশানটির উপর ক্লিক করবেন। আর যদি মনে করেন বাড়ি থেকে টিকিটের প্রিন্ট নিয়ে যাবেন সেই ক্ষেত্রে বুক অ্যান্ড প্রিন্ট পেপার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। তবে সাধারণত এই টিকিট কাটতে গেলে সাধারণত আমরা পেপার নিয়ে যাই না, এটা আমরা পেপারলেসই করব। সেই জন্য আমরা বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশানটির উপরে ক্লিক করে দিলাম। এবারে আমাদের স্টেশনটি এখান থেকে সার্চ করতে হবে, যে স্টেশন থেকে আমরা ট্রেনটি ধরবো ডিপার্ট ফ্রম, এই স্টেশনের এই এসটিএন এই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখুন এন্টার স্টেশন নেম কোড, এখানে অনেকগুলো স্টেশনের নাম আপনারা খুঁজে পাবেন, তবে আপনাদেরকে এটা লিখতে হবে। তো আমি যে কোনো একটি স্টেশনের নাম লিখছি। আমি এই স্টেশনটি 4টি অক্ষর লিখলাম, এখানে আমার পুরো স্টেশনের নামটি এবং কোডটি চলে এলো, এটাতে আমি টাচ করলাম। এবারে দেখুন এই গোয়িং টু স্টেশন, এই গোয়িং টুতে টাচ করলাম। করার পর আমি যেখানে যেতে চাই সেই স্টেশনের নামটি এবার আমি লিখব। এখানে আপনি সার্চে চলে যান। সাপোজ আমি শিয়ালদায় যেতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে ACAL লিখলেই এখানে দেখুন শিয়ালদা অপশান চলে এলো। এবারে আমার তাহলে ধামুয়া টু শিয়ালদা চলে এলো। এবারে আমি গেট ফেয়ার এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে দেখুন বন্ধুরা এখানে ডিটেলস কিছুটা জিনিস আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন এখানে অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট কিন্তু সর্বোচ্চ আপনি 4 জনের টিকিট এখান থেকে কাটতে পারবেন। তো আমি এখানে একজনকেই কেটে দেখাচ্ছি। এখানে চাইল্ড আছে, চাইল্ড 0, চাইল্ডের 5 বছরের নিচে কোনো টিকিটের ফেয়ার লাগবে না। এবারে টিকিট টাইপটি দেখুন, এখানে জার্নি আছে, রিটার্ন আছে। আপনি যদি সরাসরি চলে যান ফিরে না আসেন তাহলে জার্নি করবেন, আর যদি মনে করেন রিটার্ন কাটবেন তাহলে রিটার্ন করবেন। তো আমি এখানে শুধু যাওয়ার টিকিটটাই কেটে দেখাচ্ছি, এই জার্নি যে করলাম। এবারে ট্রেন টাইপটি দেখুন, ট্রেন টাইপ আছে এখানে অর্ডিনারি, মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট, তবে এখানে শুধুমাত্র অর্ডিনারিটাই করবেন। ক্লাস আছে দেখুন এখানে একটাই ক্লাস আছে, সেকেন্ড ক্লাস। পেমেন্ট টাইপ আছে এখানে আর ওয়ালেট আছে, যদি আপনি আর ওয়ালেটে আপনার টাকা মেরে রেখে দেন তাহলে এখান থেকে আর ওয়ালেট করবেন।
আর না হলে যদি মনে করেন আপনি আপনার এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে চান বা কোনো মোবাইল অ্যাপস দিয়ে পেমেন্ট করতে চান, পেমেন্ট অ্যাপস দিয়ে, সেই ক্ষেত্রে আপনি পে ইউজিং ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে আমার এখানে টিকিট সামারি চলে এসছে। ফেয়ারটা দেখুন কত হয়েছে, ফেয়ার কিন্তু এখানে মাত্র 10 টাকা। এখানে দেখুন নিচে এই যে বুক টিকিট আছে, বুক টিকিটের উপরে ক্লিক করুন। করার পরে এখানে রিচার্জ আর ওয়ালেট আছে আর আদার পেমেন্ট আছে, আমি এখানে আদার পেমেন্ট করে দিলাম। করার পরে আবার বুক টিকিট এই অপশনটির উপরে ক্লিক করে দিন। এবারে বন্ধুরা এখানে লগ ইন করতে হবে। আমার যেহেতু লগ ইন করা ছিল না, এবারে লগ ইন করতে গেলে মোবাইল নাম্বার দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এটা কোথায় পাবেন? এটা আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। আমার যেহেতু রেজিস্টার করা আছে তাই আমি আপনাদেরকে এই রেজিস্টার করা দেখাতে পারলাম না। আমি পরের একটি ভিডিও থেকে এখান থেকে কিভাবে রেজিস্টার করবেন সেটা দেখিয়ে দেব। এবার আমি এখানে আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন লগ ইন করে দেব। লগ ইন করার সাথে সাথে আমার লগ ইন হয়ে গেল। এবারে আমি টিকিট বুক করব। বুক টিকিট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, বুক টিকিট এই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে দু ধরনের পেমেন্ট করা যাবে। এটা একটা পেমেন্ট অপশান আছে আর নিচে এটা একটা পেমেন্ট অপশান আছে। এখানে কি আছে দেখে নিন আর এখানে কি আছে দেখে নিন। তো আমি এখানে পেটিএম, ভীম, ইউপিআই, ভিসা, রুপে, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো। তো আমি উপরের অপশানটি সিলেক্ট করে নিলাম, নিচেরটাও আপনারা করতে পারেন। করার পরে এবারে দেখুন নিচে এই যে পে ₹10 এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে প্লিজ ওয়েট, কিছুটা টাইম নেবে। এবার এখানে অনেকগুলি পেমেন্ট অপশান আছে, আমি এখান থেকে ইউপিআই করলাম। করার পরে সিলেক্ট এ ইউপিআই অ্যাপ এই অপশানটির উপরে ক্লিক করুন। করার পরে এখানে ফোনপে আছে, ভীম আছে, আপনি যে কোনো একটা অ্যাপ ইউজ করতে পারেন বা ফ্লিপকার্ট করতে পারেন। আমি এখানে ফোনপে করলাম। করার পরে এখানে পে করলাম। এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি দেবেন, যে পিন দিয়ে আপনি টাকা তোলেন। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট প্রসেসিং হচ্ছে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। আমার টিকিট দেখুন বন্ধুরা চলে এলো। আমি এটাকে ডান করে দিলাম। ডান করার পরে ওকে করে দিলাম। এটা রেট দিতে পারেন, নাও দিতে পারেন, আমি লেটার করে দিলাম। বন্ধুরা টিকিট তো কাটা হয়ে গেল। এবার ট্রেনের মধ্যে যদি টিটি ধরে আপনার যদি টিকিটটি দেখতে চায় তখন কিভাবে টিটিকে দেখাবেন? তখন এই যে শো টিকিট অপশানটি দেখতে পাচ্ছেন, শো টিকিট করবেন। বন্ধুরা শো টিকিট করার পরে এই যে পেজ ছিল এখানে যে কোনো একটা অপশানের উপরে ক্লিক করবেন। করার পরে দেখুন বন্ধুরা আপনাদের অনলাইনের লোকাল ট্রেনের টিকিট চলে এলো। এবারে এই টিকিটটি আপনারা আপনাদের টিটিকে দেখাবেন। বন্ধুরা এই টিকিটটি কিন্তু শো টিকিট করার পরে আপনাদের কিন্তু ইন্টারনেটের কোনো কানেকশান লাগে না, এটা অফলাইন টিকিট। যে কোনো স্টেশনে এটা আপনারা ওপেন করতে পারবেন। তাহলে বন্ধুরা খুব সহজে আপনাদের লোকাল ট্রেনের টিকিট কাটার পদ্ধতি দেখিয়ে দিলাম। বন্ধুরা এই ট্রেনের টিকিট কাটার পদ্ধতি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।